মাঠটা চাষ করি, সবচেয়ে ভালো উঁচু জমি, 12 মাস সেখানে চাষ হয়, সেই জমিটার উপরে ওদের পড়েছে, লক্ষ্য পড়েছে। মোহাম্মদ রৌফ আলী মোল্লা। আপনাদের মাঠে জমি উচ্ছেদ করার চেষ্টা চলছে এবং কিছু মানুষ হঠাৎ করে এসে মাঠে ক্ষয়ক্ষতি করেছে। ঘটনাটা হচ্ছে, আমি 20 করে জমি চাষ করি। আমাদের গ্রামের মাওলানা আসাদ আলী মোল্লা, সে আমাকে 18 কাঠা জমি দিয়ে দেয় 4 বছরের জমি। 4 বছরে মাত্র 10 মাস হচ্ছে। এমন তো অবস্থায় যে মাঠে দিয়ে নাকি লিচু বাগানের ভিতরে ভূমি পুজো করছে। আমি সেখানে যে শুনে যে গেলাম, যে ওনার ছেলেকে জিজ্ঞেস করছি যে কি ব্যাপার, আমার তো জমি এখন এই মেয়াদ আছে, 10 মাস হচ্ছে, 4 বছরে নেওয়া ইসলাম করে। উনি বলছে যে আমার বাপের কাছে নিয়ে তো বাপের কাছে যাও, তা বাপের কাছে নিয়ে তো দিয়ে আমার জমিতে তুলে রেখেছে, একটা রাতে ছিল জমি ছিল। আমি পাঠিয়ে দিয়েছি জমিটা, পাকা কবে শুরু হয়েছে। এমন অবস্থায় জমি আমার ছেড়ে দিতে হবে। আমি বলছি আমার জমি এখন আমি খাবো না, যতক্ষণ না দেশের সব পর্যন্ত। তা আমি যখন বলি যে মাওলানা ঠিক আছে, আমি তাহলে মাওলানা ধরি, জিজ্ঞাসা করি যে কেন এইটা করছে। তখন বলে বাপের কাছে, বাপ দিয়েছে বাপের কাছে যাও। আমি বলি বাপের কাছে যাবো তো তুই আমার বাড়ি গেলি, যে বাদ আমি তো বলি কিন্তু যে আমার জমি হতো, এটা আমার ব্যবসা, আমি ছেড়ে দেবো। 4 বছর জমি ছেড়ে দেবো, এটা তোমার ব্যবসা। আমার 4 বছর দিয়ে জায়গার পয়সা বেশি হচ্ছে বলে আমাদের মুফতি মাওলানা আসাদ আলী সাহেব, তিনি অন্য জায়গায় জমিটা দিয়ে দিচ্ছে আমার কাছ থেকে কেড়ে নিয়ে। চারিদিক দিয়ে চাপ দিয়ে, এমনকি থানা কল করেছে, থানায় আমার ডাক করেছে, আমার চাপ সৃষ্টি করছে। সিভিং পুলিশরা এসেছে আমার বাড়ি চিঠি দিতে, আমি যে থানায় দিয়েছি। আমার তো সেইভাবে প্রশাসনের সঙ্গে কথা অভ্যাস নেই বলার, তো আমি হাইকোর্টের উকিল নিয়ে গিয়েছি। সাহেবরা নিজে লাভিনি, ব্যস্ত ছিল কি জানি না, রাত 9টা পর্যন্ত বসে বসে চলে এসছি। আমার উকিল বলেছে যে তোমার যদি চাপ সৃষ্টি করে শুধু আমার একটু ফোন করে জানাবে, যা করার আমি করব। আমার ক্ষতিপূরণ না কিছু না, বলছে তুমি উঠে যাও, তোমার যা খরচ হয়েছে সেই পয়সা তো। আমি বলেছি যে আমি এইভাবে উঠবো কেন জমিতে, আমি 4 বছরে নিয়েছি, 4 বছর তো আমার একটা লাভ আছে। আমার এক্ষুনি পেঁপে আমার বিক্রি হবে, কম হলেও 3 লাখ টাকার পাকা পেঁপে বিক্রি হবে। আমি তো পেঁপেরই আমার ব্যবসা, পাকা পেঁপে আর কলার চাষ আমি আমার মেন, কিন্তু তার থেকে আমার বিতাড়িত করছে এবং যারা চাষি জমি দিচ্ছে না তাদেরও চাপ সৃষ্টি করছে। 2-3 বার করে যাচ্ছে। এখন নবট আইএসএফ যারা টিএমসি করতো, তারা আইএসএফ এ যোগদান করে, আর কিছু আইএসএফ এর ছেলে দুজনা মিলে, 2 তরফের মিলে এই জমিটা তুলে দিচ্ছে কোম্পানির হাতে। তারা লুটে পুটে খাওয়া লোক, তারা যেখানে পয়সা সেখানে এইসব যা করছে। আমি এবং নওশাদ সিদ্দিকী, আমাদের মাননীয় নওশাদ ভাইজান এমএলএ, ওনাকেও চিঠি করিয়েছি। উনি নিশ্চিত এই বিষয়টা দেখবে, আশা করি ওনার কাছে। এই পর্যন্ত বলি। ওদের এখন নিচ্ছে 5.5 বিঘের মতন জমি নিচ্ছে, কিন্তু ওদের ভিতরে যে শুনেছি 20 বিঘে জমি নেবে। ওদের ভিতরের কথা এটা, আমি কোন রকম এই কথাটা আমার কানে আসে যে একেবারে 20 বিঘে নিলে চাষিরা বিদ্রোহী করবে, তার জন্যই এখন ভোগার জন্য 5.5 বিঘের মতন জমি নিচ্ছে। তার মধ্যে আমার ভাই 3 আর 1.5 বিঘে চাষ করে, আমি 1 বিঘে 14 কাঠা জমি চাষ করি। আপনাদের কতজন চাষি এরকম জমি চলে যাবে? মাঠটাই তো উচ্ছেদ হয়ে যাবে পরিকল্পনা ওদের, যা শুনছি মাঠটাই পরিকল্পনা। আর এই যে সোনা, এই মাটিতে সোনা ফলে। আমরা যে জমিতে চাষ করি ভগবানপুর অঞ্চলের গাঙ্গাইট গ্রামে 56 নম্বর বুথ, এখানে সোনা ফলে। সবাই জানে, ভাঙড়ের মানুষ, আশপাশের মানুষ, পার্শ্ববর্তী যে গ্রামবাসী তারাও জানে যে এই মাঠে সোনা ফলে। সেই জমি কিছু লুটেরা, তারাই এইসব পরিকল্পনা করে পয়সা কোম্পানি দেবে 2-10 লাখ টাকা, সেই টাকা লালসায় আজকের চাষিদের সর্বনাশের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে।
আপনারা তো সবসময় চাষের উপরে নির্ভরশীল, তাহলে এই জমি চলে গেলে আপনার আগামী দিনে কিভাবে জীবন যাপন? আমাদের পরিস্থিতি খুবই খারাপ জায়গায় পৌঁছবে, আমরা খেতে পারবো না, আমরা চাষ করেই খাই, এছাড়া আমাদের কিছু জানা নেই আর আমাদের কিছু করারও নেই। চাষ করে খাই, চাষিদের পেটে লাথি মারা হচ্ছে। এটা আমার কাছে অনুরোধ আপনাদের কাছে, যাতে সবার এই নজরে এই জিনিসটা আসে, যাতে না হয় সেইটাই আমি অনুরোধ করছি সবার কাছে। আপনাদের ভরপুর এখন মাঠে ফসল আছে এবং আপনাদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে যে আপনারা এই ফসল নিয়ে উঠে যান, তাহলে আপনাদের তো ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনাদের জীবন জীবিকা তো এখন প্রশ্ন। এ নিয়ে কি বলবেন, আগামী দিন কিভাবে জীবন যাপন? সেইটাই তো বলছি, আগামী দিনে খুব দুর্ভিক্ষ দেখা দেবে। আমরা খাবো কি যদি আমাদের জমি চলে যায়? আমরা চাষ করে খাই, আমরা তো লিজের জমি চাষ করে হিসেবে, এখানে যাদের জমি তারা চাষ করে না, অধিকাংশ গরিব মানুষ চাষ করে। সেই চাষিদের উচ্ছেদ করা হচ্ছে জোর করবে, এবং যারা জমি দেবে না তাদের বাড়ি যাচ্ছে যে অমুক দিয়েছে, আবার তার কাছে যে বলছে অমুক দিয়েছে, এইভাবে বঞ্চনা করছে ওরা, করে চাপ সৃষ্টি করে জমিটা তোলার চেষ্টা করছে। আপনারা কোন অঞ্চলের চাষ? আমরা ভগবানপুর অঞ্চলের 56 নম্বর বুথ, গাঙ্গাইট গ্রাম।